ভাবুন তো, আপনি বিয়ে করলেন, তারপর সবাই আশা করছে আপনি নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় বিয়ের পর আপনাকেই নিজের বাড়ি ছেড়ে স্ত্রীর বাড়িতে থাকতে যেতে হবে, শুধু তাই নয়, সেটাই হবে নিয়ম, আর সবাই সেটাকেই স্বাভাবিক মনে করবে। ভাবতে অবাক লাগলেও পৃথিবীতে এমন একটি সমাজ আছে যেখানে ছেলেরা ছোটবেলা থেকেই জানে বিয়ের পর তাকে অন্য এক পরিবারে গিয়ে থাকতে হবে। সেখানে পরিবারের বাড়ি, সম্পত্তি, এমনকি পারিবারিক সিদ্ধান্ত বেশিরভাগ সময় নারীদের হাতেই থাকে। এই সমাজে মেয়েদের গুরুত্ব এতটাই বেশি যে পরিবারের ঐতিহ্য এবং সম্পদ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যায় মেয়েদের মাধ্যমেই। ফলে ছেলেরা যখন বিয়ে করে তখন তারা ধীরে ধীরে স্ত্রীর পরিবারের অংশ হয়ে যায়। এখানে সংসার পরিচালনার ধরন আমাদের পরিচিত সমাজের থেকে একেবারেই আলাদা। পুরুষরা পরিবারের জন্য কাজ করে, দায়িত্ব পালন করে, কিন্তু বসবাস করে স্ত্রীর বাড়িতে। এই প্রথা শত শত বছর ধরে চলে আসছে এবং এখনও সেই সমাজে এটি খুব স্বাভাবিক বিষয়। এই অদ্ভুত এবং ব্যতিক্রমী প্রথা দেখা যায় ইন্দোনেশিয়া এর মিনাংকাবাউ নামের একটি সমাজে। এটি বিশ্বের সবচেয়ে বড় মাতৃতান্ত্রিক সমাজগুলোর একটি হিসেবে পরিচিত। এই সমাজে জমি, বাড়ি এবং পারিবারিক সম্পত্তির মালিকানা সাধারণত নারীদের নামে থাকে। তাই স্বামী বিয়ের পর স্ত্রীর বাড়িতে গিয়ে বসবাস করে এবং স্ত্রীর পরিবারের সঙ্গে জীবন কাটায়। তবে এখানে পুরুষদের গুরুত্ব কম নয়। তারা পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পালন করে, সমাজের নানা কাজে অংশ নেয় এবং সন্তানদের বড় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সংস্কৃতি আমাদের শেখায় পৃথিবীর সব সমাজ একই নিয়মে চলে না। এক এক জায়গায় পারিবারিক নিয়ম এবং জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন হতে পারে, আর সেটাই পৃথিবীকে এত বৈচিত্র্যময় করেছে। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নতুন তথ্য জানতে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান এমন আরও অজানা তথ্য আপনি জানতে চান কিনা।